চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেমে শুরুটা মন্দ না হলেও দুর্ভাগ্যজনকভাবে বিদায় হয় ইমামুল হকের। হার্দিক পান্ডিয়ার বলে বাবর আজমের বিদায়ের পরে রান আউট হন ইমাম। আর সেই ঘটনাকে পরিবারতান্ত্রিক বিপর্যয় বলেও আখ্যা দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির বিজ্ঞ ধারাভাষ্যকার মহল, যেখানে সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রীর সাথে ছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরামও। হ্যাঁ, ইনজামামুল হক রান আউট তো বটেই, বিচিত্র ধরনের আউট হওয়াকে নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। এমনকি 2006 সালে একবার ভারতের বিপক্ষে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডেরও শিকার হন তিনি। তবে এবারের গল্প ভাতিজা ইমামুল হককে ঘিরে। 10ম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবের ডেলিভারিটা মিডন অঞ্চলে ঠেলে দিয়ে দৌড় দিলেন ইমাম। বিপদটা এখানেই, অক্ষর প্যাটেল যেন বিদ্যুৎ গতিতে ছুটে এসে সরাসরি স্ট্যাম্প ভেঙে দিলেন। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? ইমাম প্রাণপণে ডাইভ দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। 26 বলে 10 রান করেই ফিরতে হলো তাকেও। আসল নাটকটা ঘটল দুবাইয়ের ধারাভাষ্য কক্ষে। রবি শাস্ত্রী তখনই টেনে আনলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইঞ্জিন নাম। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের সবথেকে বেশি 46 বার রান আউটের বিরল রেকর্ড ইনজামামের দখলে। তার ভাতিজা ইমামও সেই পথেই হাঁটছেন, এমনটাই ইঙ্গিত দিলেন শাস্ত্রী। সঙ্গে সঙ্গে সুনীল গাভাস্কার রসিকতা করে বললেন, রবি, তুমি জানতে চেয়েছিলে এই রান আউটের বিষয়টা পারিবারিক কিনা, আমি তো এখানে কোনো রানই দেখতে পাচ্ছি না। সেই মুহূর্তে মাইক্রোফোনের ওপারে হাসির রোল পড়ে যায়, কিন্তু একটু চুপ থেকে ঠোঁটে দুষ্টুমি মিশিয়ে ওয়াসিম আকরাম জানালেন, এই বিষয়ে আমার কিছু না বলাই ভালো। ইঞ্জি ভাই রাগ করতে পারেন, তবে আমিও হয়তো এর মধ্যে আছি। আমিও দৌড়ানোর দিক থেকে খুব একটা ভালো ছিলাম না। আকরাম সোজাসাপটাই বলে দিলেন, তবে এটা ছিল আত্মঘাতী রান, একদমই দরকার ছিল না। ইমাম সেট হয়ে গিয়েছিল, কিন্তু এক ভুল সিদ্ধান্তে ফিরে গেল ড্রেসিং রুমে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।